আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর খুবই অল্প খরচে আপনাদেরকে মিষ্টি দই বানিয়ে দেখাবো। একদম গুঁড়া দুধ দিয়ে কিভাবে একদম খুবই সহজে কম খরচের মধ্যে দইটা বানাতে পারবেন, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আর এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সবার প্রথমে গুঁড়া দুধ। আমি এখানে 2 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। 2 কাপ গুঁড়া দুধের মধ্যে আমি এখানে 4 কাপ পানি দিয়ে দেব। দুধটাকে আমি একটু ঘন করে জাল করে নেব। এখন খুব ভালো করে মিশিয়ে এরপর আমি দুধটাকে জাল করে নিব। আর এই গুঁড়া দুধের দইটা কিন্তু খুব ভালো লাগে খেতে আর খুব সুন্দর হয়ে জমে যায়। আমি আজকে ক্যারামেল দই বানাবো। আর নর্মাল দই হলে আরও বেশি তাড়াতাড়ি জমে, ক্যারামেলটা একটু দেরি হয় বসতে। যদি আপনারা নর্মাল এভাবে চিনি দিয়ে দুধটাকে জাল করে তারপর একটু জর্দা রং দিয়ে এভাবে বসিয়ে দেন, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট আসে। তো আজকে আমি এমনিতেই ইচ্ছে হলো যে ক্যারামেল দই বানাই, তার জন্য আজকে ক্যারামেল দইটা বানাবো। আমি এদিকে দুধটা জাল হতে থাক, আমি এখানে ক্যারামেলটাকে বানিয়ে নিব। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি চিনিটাকে একটু জাল করে নিব, বেশি নাড়াচাড়া দেওয়ার দরকার নেই। এভাবে রেখে দিলেই কিন্তু চিনিটা গলে তারপর ক্যারামেল হয়ে যাবে। এই তো চিনিটা গলে গিয়েছে, এখন দেখতে পাচ্ছেন কালারটা কি পর্যায়ে আছে। এর থেকে বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। আমি এখন দুধটা দিয়ে দিব। পর্যায়ে কিন্তু যেরকম বলক চলে আসবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আস্তে আস্তে দুধটা দিয়ে দিলেই হবে, কোনো সমস্যা নেই, যেহেতু দুধটাও গরম এজন্য। আর যেহেতু ক্যারামেলটাও অনেক গরম থাকে, এই জন্য যে কোনো পানি বা যে কোনো কিছু দিলেই এরকম বলক চলে আসে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিচে যে চিনিটা জমাট বাঁধা আছে ওটা আস্তে আস্তে নেড়ে চেড়ে তারপর গলিয়ে নিলেই হয়ে যাবে। আমি দুধটাকে জাল করে একদম আরও ঘন করে নেব। যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হবে আমি দুধটাকে জাল করব। আপনারা চাইলে শুধু এইভাবে জাল করে চিনি দিয়ে যে বললাম যেভাবে ওইভাবে বসাতে পারেন, কোনো সমস্যা নেই, ওটাই ভালো হয়। শুধু খেয়াল রাখতে হবে দুধটা যেন একটু ঘন হয়, দুধটা ঘন হলে দইটাও ভালো হয়। আমি এখন দুধটা জাল হতে থাক, এরপর দুধটাকে জাল করে তারপর আমি ঠান্ডা করে নেব। এই যে আমার অনেকখানি কমে আসছে দুধটা, এরপর আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি, এখন এদিকে দুধটা ঠান্ডা হোক। আমি ওদিকে মাটির একটা পাত্র নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের পাত্রে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে মাটির এটাই ভালো লেগেছে, তাই আমি মাটির এটাতে দিয়ে দিয়েছি। এরপর আমি টক দই নিয়ে নিয়েছি, টক দইয়ের পানিটা আমি ঝরিয়ে নিয়েছি, একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম টক দই, এরপর পানি ঝরে অবস্থা হয়েছে। এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। পুরোটা মাটির পাত্রের মধ্যে দইটা খুব ভালো করে লাগিয়ে নিব। আর খুবই সহজ এই দইটা বানানো, আর খেতেও খুবই মজার। আপনাদের আর বাইরে থেকে এত দাম দিয়ে দইটা কিনে খেতে হবে না। আপনারা যদি এভাবে বসান তাহলে কিন্তু প্রতিদিন এভাবে দইটা রাত্রে জাল করে দুধটা এই পাত্রের মধ্যে দিয়ে রাখলেই কিন্তু হয়। এরপরে দইটা শেষ হওয়ার পরে আরেকটু দই যখন থাকবে তখন আবার ওই দইটার মধ্যে আবার জাল করে রাতের বেলা দিয়ে রাখলেই সকালে দেখবেন পারফেক্ট দই একদম সুন্দর করে জমে আছে। তো আমি এখন ঢেলে দিয়ে দেব, এরপর আমি রেখে দেব সারা রাতের জন্য। এরপরে যে সুন্দর করে আমার দইটা একদম পারফেক্টভাবে বসেছে, দেখতেই পাচ্ছেন। এটা ফ্রিজে রাখলে আরও বেশি ঠান্ডা হবে, আরও সুন্দর হয়ে কিন্তু জমবে। এমনিতে অনেক ক্রিমি আর একদম খুবই সুন্দর হয়ে বসেছে, আর খেতেও ভীষণ মজা ছিল। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।